নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আন্তরিকভাবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জেব্রা ফিঞ্চ আর বেঙ্গলি ফিঞ্চের একটা নতুন সেট আপ তৈরির ভিডিও। কীভাবে তৈরি করলাম সবই আজকে আপনাদেরকে ডিটেলস আমি দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করে ফেলি। তাহলে সবার আগে খাঁচাগুলো তৈরি করে নিই। ফোল্ডিং খাঁচা আমার কাছে 4টা রয়েছে, তার মধ্যে একটাতে জাভা রেখেছি 1 পেয়ার, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবারে বাকি 3টা খাঁচা রেডি করে নেব। ওটা সেট করে দিয়ে গেছিলো বাপন, এটা আমি নিজে সেট করব। এই ধরনের কেজগুলো ইম্পোর্টেড কেজ, হালকা কোটিং করা থাকে নেটের উপরে। দেখুন, সেট করা খুবই সোজা, জাস্ট ভাঁজ করা ছিল, ওটাকে নিচে যেটা ভাঁজ করে রাখলাম, এটা ট্রে রাখার জায়গা। এই ভাঁজগুলো খুলে সাইডে যে দুটো রয়েছে ওগুলোকে জাস্ট ক্লিপের মতো আটকে দিতে হয় নিচটায়। আর ট্রে রাখার জন্য যেটা দেওয়া আছে ওটায় জাস্ট চৌকো চৌকো করে তার লাগানো থাকে, ওটার নিচেও ওটাও ক্লিপ দিয়েই ক্লিপের মতো সিস্টেম করা আছে, লাগানো হয়। আলাদা কোনো ক্লিপ থাকে না, খাঁচার মধ্যেই ক্লিপের মতো করা আছে। তাহলে প্রথমে এই দিকেরটা সেট করে নিই। এটার বাঁকানো আংটা মতো থাকে, ওটা জাস্ট নিচে লাগিয়ে দিলেই হয়। তার সঙ্গে নিচেটা সেট করে নিলাম। এবারে এই দিকেরটা করব। খাঁচার যে নিচটা, খাঁচার যেটা ফ্লোর, সেটা বাঁকানো আংটার মতো আছে, ওটা লাগিয়ে দিলেই হবে। আর এই দেখুন 3টা ক্লিপ দেওয়া আছে নিচের অংশটাকে আটকানোর জন্য। এই 3টা ক্লিপ লাগিয়ে দিলে হয়। বাটি আর পার্চ খাঁচার সঙ্গেই থাকে, ট্রেটাও খাঁচার সঙ্গেই থাকে। খাঁচা প্রায় রেডি হয়ে গেল। এবারে জাস্ট বাটিগুলো লাগিয়ে দেওয়া। একদিকের বাটি রাখার জায়গাটা আমি তার দিয়ে বেঁধে রেখেছি, কারণ বড় বাটিতে খাবার দেবো পাখিগুলোকে। আর এটাতে জল দেওয়া হবে, জলের বাটিটা লাগিয়ে রেখে দিলাম। খাঁচা রেডি। এবারে বাসাটাকে বাঁধতে হবে আর পার্চটা লাগাতে হবে। তাহলে বাসা মোটামুটি অর্ধেক রেডি করা আছে আমার। ঝুড়ি দিয়ে বাসা করব। 3 পেয়ার ফিঞ্চ থাকবে এখানে। এই দেখুন, ঝুড়িটা একদিকটা কেটে রাখা আছে, ওটা ওদের ঢোকার বেরোনোর গেট করার জন্য। আর একটা ঝুড়ি গোটা রয়েছে, এটাতে আমরা তার দিয়ে এটাকে এবারে বেঁধে দেবো। ঝুড়ির মধ্যে দুটো করে ফুটো আমি করে রেখেছি। এটা তারটা কাটা দিয়ে কেটে নিয়ে জাস্ট দুপাশ থেকে বেঁধে দিলেই হবে। তো ফুটো দুটোতে লাগিয়ে তারপরে ওটা প্লাসে করে একটু টাইট করে দিলেই হবে। দেখুন, একটা ফুটোর মধ্যে তার একটা গলিয়ে দিলাম, আরেকটা ফুটো দিয়ে গলিয়ে দিলাম। এবারে দুটো পাশ থেকে তারটাকে টেনে দিলাম। এইভাবে ওই দিকের যে পার্টটা রয়েছে ওখানেও দুটো ফুটো করা আছে, ওইখানেও তারটা লাগিয়ে দিতে হবে। তারপরে যে গোল ঝুড়িটা রয়েছে, যেটা কাটা হয়নি, ওটার সঙ্গে টাইট করে লাগিয়ে দিলেই সুন্দর বাসা তৈরি হয়ে যাবে। এর আগে আরও বিভিন্ন ধরনের বাসা করেছিলাম আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম ঝুড়ি দিয়ে বাসা। এই ঝুড়িগুলো একটু আলাদা। যাই হোক, ঝুড়ি আলটিমেটলি প্লাস্টিকের ঝুড়ি এগুলো। এটা দিয়ে একদিকটা বাঁধা হয়ে গেল, আর একদিকটা তারটা ভালো করে উপরে ঝুড়িটার সঙ্গে গলিয়ে দিয়ে শক্ত করে প্লাস দিয়ে লাগিয়ে দেবো। তারপরে এই খাঁচার মধ্যে রেখে দেবো। 1 পেয়ার ফিঞ্চের জন্য খাঁচাটা বেশ ঠিকঠাক, তাই এই ইম্পোর্টেড কেজগুলো আমি 4টা সংগ্রহ করেছি। এবারে বাসাটাকে ওটার সঙ্গে বেঁধে দেবো। তারপরে জেব্রা ফিঞ্চ আমি কিছুদিন আগেই বাঁকুড়া পেট শপ থেকে নিয়ে এসেছিলাম, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বন্ধুরা ডেসক্রিপশনে, যদি আপনারা চান দেখে নিতে পারবেন। তাহলে তার দিয়ে বেঁধে প্লাস দিয়ে শক্ত করে বেঁধে দিলাম। এরপরে ওটাকে দুটো তার দিয়ে উপর থেকে বেঁধে দেবো। আর এক্সট্রা যে তারগুলো ছিল, একটু বড় বড় তার কাটা হয়েছিল, সেগুলো কাটা দিয়ে কেটে দিলাম। এবারে উপরে একটা তার দিয়ে বেঁধে দেবো, আর যদি দরকার হয় পিছনে আরেকটা তার দিয়ে খাঁচার সঙ্গে বাসাটাকে ঠিক করে বেঁধে দেবো। তারপরে পাঁচ লাগাবো। তো আগে বাসাটাকে খাঁচার মধ্যে সেট করে দিই। বাসাটা বাঁধতে একটু প্রবলেম হতে পারে, কেননা উপরের চৌকো যেহেতু নয় নেটটা, তাই গ্যাপটা একটু বেশি। দেখে কীভাবে বাঁধা যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ব্যাপারটাই। তারটা কাটা হয়ে গেছে, ওর থেকে আর একটা ছোটো টুকরো একটা নিয়ে নেবো। তারপরে ঝুড়ির উপরের যে ঝুড়ির ছাদের অংশটা বাসাটার, ওটার মধ্যে দুপাশ থেকে গলিয়ে খাঁচার সঙ্গে ওটাকে বেঁধে দেবো। এই যে তারটা গলিয়ে নিচ্ছি সোজাসুজি লম্বালম্বি দূরত্বে, একদম লাস্ট প্রান্ত যেটা, সেই জায়গা থেকে তারটাকে বের করে খাঁচার মধ্যে লাগিয়ে দেবো। আপনাদের আগেই বলেছিলাম যে ফিঞ্চের সেটআপ আমার জেব্রা ফিঞ্চের ছিল, কিন্তু কিছুদিন পরে বিভিন্ন কারণে ওটা রাখা সম্ভব হয়নি। তো আবার জেব্রা ফিঞ্চের একটা সেটআপ করবো বলে সেদিনকে জেব্রা ফিঞ্চ 2 পেয়ার এনেছিলাম। তো ওদের সেপারেট কেজে দিলেই ব্রিডিং ভালো হয়। আর খুব বেশি বড় খাঁচাও আমার এই মুহূর্তে আমার কাছে নেই যে তার মধ্যে জেব্রা ফিঞ্চটার ব্রিডিংয়ে বসাবো একসাথে সবগুলো।
আর এই ইম্পোর্টেড কেজগুলো দেখতেও বেশ সুন্দর হয়। পাখিগুলো পক্ষেও এক পেয়ার ফিঞ্চের পক্ষে যথেষ্ট ভালো জায়গা, তাই এই কেজগুলো বেছে নিয়েছি এবারে সেটআপের করার জন্য। তো উপরে তার দিয়ে ভালো করে বেঁধে দিলাম, প্লাস দিয়ে শক্ত করে আটকে দিচ্ছি যাতে আর নড়াচড়া তেমন না করে। কিন্তু একদিকে বাঁধা হলে বাসাটা একটু প্রবলেম হতে পারে, তাই পিছনে আবার একটা তার দিয়ে ওটাকে বেঁধে দেবো, তারপরে পাঁচটা লাগাবো। শক্ত করে ছাদের সঙ্গে বেঁধে দিলাম, খাঁচার ছাদের সঙ্গে বাসার ছাদটা। এবারে একটা তার একটু বাঁকিয়ে ওটাকে গলিয়ে পিছন দিকটাও বেঁধে দেবো, তাহলে বাসাটা কোনো মতেই আর নড়বে না। বাসা যদি নড়াচড়া করে তাহলে পাখিরা ওখানে নেস্টিং ম্যাটেরিয়ালস নিয়ে বাসা করতে একটু অসুবিধা হয়। তাই একদম বাসাটা যাতে নড়াচড়া না করে খাঁচার মধ্যে, সেইভাবে রাখাটাই বেশি ভালো। দুটো তার দিয়ে ঝুড়ির পিছন দিকটা খাঁচার পিছনে বেঁধে দিলাম ভালো করে। এরপরে শক্ত করে বেঁধে দিলে আর বাসাটা একটুও নড়াচড়া করবে না। এবারে ওটাকে প্লাস দিয়ে ভালো করে শক্ত করে দেবো। তার আগে এক্সট্রা যে তারটা ছিল ওটা কাটারে করে কেটে দিলাম। এরপরে এইভাবে আরও 3টা খাঁচা রেডি করতে হবে। আরও 2টো খাঁচা, একটা তো হয়ে গেল, আরও 2টো খাঁচা আমাকে এইভাবে রেডি করে নিতে হবে। তারপরে ওগুলোকে নিয়ে আমি আমার বার্ড সেটআপে নিয়ে যাব। তো পাঁচটা লাগিয়ে দিই। পাঁচটা একটু বড় আছে, গেট দিয়ে ঢুকাতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, সম্ভব হয়েছে ঢুকানো। আর এই পাঁচটার দুপাশটা অল্প করে কাটা থাকে যাতে এই নেটের সঙ্গে পাঁচটাকে সহজে আমরা লাগিয়ে দিতে পারি। 2টো খাঁচাতে 2 পেয়ার জেব্রা ফিঞ্চ থাকবে, আর একটাতে একটা পেয়ার বেঙ্গলি ফিঞ্চ রাখবো, যাতে বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা যদি পাওয়া যায় সেটাও ভালো। বা আমার যে গোল্ডিয়ানগুলো আবার কিছু সংগ্রহ করেছি, ওদের ডিমগুলো যাতে ফস্টারিং করানো যায়, সেটাও কাজেও লাগানো যেতে পারে। বেঙ্গলি ফিঞ্চের একটা সেপারেট সেটআপ আমার রয়েছে, সেখানে 4x2x2 কেজের মধ্যে কলোনি করা আছে। আর এটা এক পেয়ার সেপারেট রেখে দেখবো কীরকম কী রেজাল্ট আসে। দেখুন, খাঁচা একদম রেডি, পাঁচ লাগানো হয়ে গেছে। এটা বড় গেট, এখান দিয়ে খাবার দেওয়া যেতে পারে বা দরকারে ছবি তোলা যেতে পারে, যা দরকার বড় গেটের সবই করা যাবে। আর এটা ছোট গেট, এখানে জল দেওয়ার ব্যবস্থা আছে। আর এই পাশের গেটটা আমি তার দিয়ে বেঁধে রেখেছি, কারণ এখানে খাবার আমি দেবো না, খাবার একটু বড় বাটিতে ওদেরকে দেবো। খাঁচা সম্পূর্ণ রেডি, ট্রেটাও লাগিয়ে দিলাম। এবারে সেটআপে নিয়ে গিয়ে রেখে দিতে হবে। বাকি 2টো খাঁচা রেডি করার পরে দেখুন 3টে খাঁচা এইভাবে একে একে রেডি করে ফেলেছি। 2টো একটু নীলচে নীলচে ধরনের বা তুতে কালারের বললে বেশি ভালো বোঝা যাবে, আর একটা রয়েছে পিঙ্ক কালারের। এই 3টা খাঁচা আমার সেটআপে নিয়ে গিয়ে এবারে 2টোতে রাখবো জেব্রা ফিঞ্চ 1 পেয়ার করে, আর একটিতে রাখবো বেঙ্গলি ফিঞ্চ 1 পেয়ার। বেঙ্গলি ফিঞ্চের আবার অন্য একটা কলোনি রয়েছে, অনেকগুলো পেয়ারই রয়েছে সেখানে। এখানে 1 পেয়ার রাখবো, দিয়ে দেখবো বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা পেলেও ভালো, বা ফস্টারিং করে গোল্ডিয়ানের বাচ্চাও এখান থেকে তোলা যেতে পারে। এবারে খাঁচাগুলো আমার সেটআপে জায়গা মতো রেখে দেবো। বাপন এসছে আমাকে হেল্প করতে আজকে। বাপনের কদিন শরীর খারাপ ছিল বলে আসতে পারেনি, আজকেও এসেছে। তো এই ডায়মন্ড ডাবের কেজের উপরে ছিল হেলিকপ্টার বাজিজের বাচ্চাগুলোর যে কেজটা, আমি এটাকে পাশে সরিয়ে দেবো। ওটা পাশের লরি কিটের উপরে যে কেজটা রয়েছে তার উপরে এই কেজটা থাকবে। আর যে খাঁচাগুলো আমি রেডি করলাম সেগুলোকে রাখা হবে এখানে। এখানে কিছু বাজিজ রয়েছে, নতুন 4টে বাজিজ আমি নিয়ে এসেছি, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজিজের উপরে রেখে দিলাম হেলিকপ্টার বাজিজকে। তারপরে এখানে একটু পরিষ্কার করে নিলাম যে ট্রেগুলো দেওয়া ছিল। এবারে খাঁচাগুলোকে একটা একটা করে এখানে রেখে দেবো। নিচে ওই ব্লুইশ টাইপের খাঁচাগুলো রাখা হলো, একটার মধ্যে তো জাভা ছিল, সেটাও ব্লুইশ টাইপেরই ছিল। পিঙ্ক কেজটা রয়ে গেছে ওইদিকে, ওটা নিয়ে এসে এই যে খাঁচা দুটো রাখলাম তার উপরে এগুলোকে রাখবো। এদের তো ট্রে দেওয়াই আছে, ফলে নিচে ময়লা বা জল পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তাই 4টা কেজ এখানে সাজিয়ে দিলাম। আমার হেলিকপ্টার বাজিজগুলোকে পাশে রেখে দিলাম, আর অস্ট্রেলিয়ান বাজিজের যে কলোনি রয়েছে তার ঠিক পাশেই এই 4টা খাঁচাকে আপাতত রাখা হলো। পরে যদি কোনো প্ল্যানিং চেঞ্জ হয় তখন আবার সরাবো ওগুলোকে। তো আপাতত এখানে থাকবে। এবারে বেঙ্গলি ফিঞ্চ 1 পেয়ার আর জেব্রা ফিঞ্চ 2 পেয়ার আমরা ধরে এখানে কেজের মধ্যে রেখে দেবো, এবং ওদের নেস্ট তো দেওয়াই আছে, 2-1 দিন থাকার পর নেস্টিং ম্যাটেরিয়ালসও দিয়ে দেবো। পাখিগুলো নিয়ে আসা হয়েছে। জেব্রা ফিঞ্চগুলো ছিল জাম্বো ফিঞ্চের সঙ্গে, জাম্বো জেব্রা ফিঞ্চের সঙ্গে। আপাতত প্রথমে আমরা জেব্রা ফিঞ্চগুলোকে 1 পেয়ার করে 2টো কেজে রেখে দেবো। আপনাদের আমি আগেও বলেছি বাপন খুব তাড়াতাড়ি পাখি ধরতে পারে, তাই বাপনই করছে কাজটা। প্রথমে আমরা একটা মেল জেব্রা ফিঞ্চকে ঢুকিয়ে দিলাম কেজে, এবারে একটা ফিমেল বেছে নিতে হবে। সহজেই ধরে ফেলেছে, তাহলে এই ফিমেলটাকে এবারে এখানে
রেখে দেওয়া হবে। এরপরে আরও এক পেয়ার এখানে রাখবো। বেঙ্গলি ফিঞ্চের কিছু বড় কলোনিতে রয়েছে, 4x2x2 কেজের যে কলোনি সেখানে রয়েছে, আর কিছু রয়েছে সেপারেট আউল ফিঞ্চের সঙ্গে। আউল ফিঞ্চের সঙ্গে যে বেঙ্গলি ফিঞ্চগুলো রয়েছে ওগুলো কম্পারেটিভলি একটু কম এজের, তাই ওখান থেকেই এক পেয়ার বেছে নিয়ে আমি এই সেপারেট যে বেঙ্গলি ফিঞ্চের সেট আপটা করলাম এখানে রাখবো। তাহলে আপাতত জেব্রা ফিঞ্চ ধরা হয়ে গেছে, এবারে বেঙ্গলি ফিঞ্চগুলোকেও ধরে ওদের কেজে রেখে দেওয়া হবে। জেব্রা ফিঞ্চের পরে এবারে বেঙ্গলি ফিঞ্চ, এই আউল ফিঞ্চের সঙ্গে বেঙ্গলি ফিঞ্চ একসাথে রয়েছে। এখান থেকে আমরা এক পেয়ার বেছে নেবো, একটা মেল একটা ফিমেল বেছে নেবো, কিন্তু পাখিটা ধরতে গিয়ে একটা বেরিয়ে চলে গেল। বেঙ্গলি ফিঞ্চ এমনিতেই ছোটো পাখি, বেঙ্গলি ফিঞ্চও তাই ছোটোই, তাই তার মধ্যে আবার বেরিয়ে গেল। দেখা যাক তত তাড়াতাড়ি ধরা যায়। তো ধরার চেষ্টা করছে বাপন এদিক ওদিক দৌড়ে, শেষ পর্যন্ত হ্যাঁ ধরতে পেরেছে। তাহলে এটা আবার দেখে নিই মেল না ফিমেল। এটা ফিমেল, এর ঠোঁটটা কম্পারেটিভলি ছোটো আর একটু সরু টাইপের, এটা ফিমেল। বেঙ্গলি ফিঞ্চের মেল ফিমেল চেনা বেশ টাফ, তবু মোটামুটি যতটা সম্ভব, যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমাদের সেই অনুযায়ী আমরা ধরার চেষ্টা করছি সেপারেট কেজে রাখার জন্য। এটা ফিমেল ছিল, এইবারে আরেকটা বাপন ধরেছে। এটার ঠোঁটটা কম্পারেটিভলি একটু বড় আছে আর একটু চওড়া রয়েছে, খুব সামান্য পার্থক্য থাকে। তাহলে এটা মেল, তাহলে এক পেয়ার বেঙ্গলি ফিঞ্চ আমাদের ধরা হয়ে গেল। এবারে বেঙ্গলি ফিঞ্চ আর জেব্রা ফিঞ্চের সেটআপ সম্পূর্ণ রেডি। এদেরকে জল আর খাবার দিয়ে দিতে হবে, আর 2-1 দিন পরে নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে দেবো। তারপরে কী রেজাল্ট হবে না হবে সে তো অবশ্যই আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর সাবস্ক্রাইব করে মনে করে বেল আইকন প্রেস করতে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। বন্ধুরা লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানতে অনুরোধ রইল কেমন লাগলো আপনাদের। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।